মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়াপাশলা অঞ্চলের নতুন গ্রামের পথশ্রী প্রকল্প থেকে 1 কিলোমিটার 400 মিটারের পিচ রাস্তা তৈরি করা বেশ কিছুদিন ধরে হচ্ছে নিম্নমানের সরঞ্জাম দিয়ে। এই রাস্তাটি আজকে শুক্রবার 16 ফেব্রুয়ারি কাজ করতে গেলে রামচন্দ্রপুর গ্রামের দিলীপ মণ্ডল রাস্তার কাজ করতে বাধা দেয়, কারণ নিম্নমানের সরঞ্জাম দিয়ে এই রাস্তার কাজটি করা হচ্ছে, তাই বিডিও অফিসে মাস্ট পিটিশন জমা পড়ে। সেই সময় নতুন গ্রামের পল্টু শেখ নামে এক ব্যক্তি রামচন্দ্রপুরের দিলীপ মণ্ডলকে মারধর করে বলে জানা যায়। দিলীপ মণ্ডলকে মারার কথা শোনার পর রামচন্দ্রপুরের মহিলারা হাতে ঝাঁটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কী কারণে দিলীপ মণ্ডলকে মারধর করা হলো তাই নিয়ে। এছাড়া যেখানে বিডিও অফিসে মাস্ট পিটিশন দেওয়া হয়েছে সেখানে নিম্নমানের সরঞ্জাম দিয়ে কিভাবে রাস্তার কাজ করা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তুলতে থাকে গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে নবগ্রাম থানার দুগাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং নবগ্রাম থানার পুলিশ বিক্ষোভকারীদেরকে শান্ত করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আজকের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কি বলেছেন শোনাবো। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আজকে ঝাঁটা এরা জনগণ সবাই এই রাস্তায় চলাচল করে, এই রাস্তা আমাদের রাস্তায় চাই আমরা ওরা যে ওই রাস্তা পয়সা খেয়ে নিয়ে ওরা যে রাস্তা অল্প মাল দিয়ে তৈরি করছে, এই রাস্তাটা কত দূর যাবে? রাস্তা ভালো না, কতদিন যাবে এই রাস্তাটা? আমরা এই রাস্তা ভালো চাই, ওই জন্য আমরা মেয়ে ছেলে সব ঝাঁটা হাতে নিয়ে বেরিয়েছি। ওদিকে মাল ফেলতে নিষেধ করা হচ্ছে, তবুও ওরা শুনছে না। কারা কারা? ওই যারা ওই কন্ট্রাক্টর যারা নিয়েছে, যারা লেবার দিয়ে পাঠাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের কথা শুনছে না, আমাদেরকে আমাদের লক্ষ্য ধরে মারছে। হ্যাঁ, আমরা রাস্তা চাই, রাস্তার জন্য বিচার। যে ছেলেটাকে মেরেছে ওর আমরা বিচার চাই। কে মেরেছে? ওই যে একটা দালাল পল্টু বলে। তার বাড়ি কোথায়? এই তো নতুন গ্রাম। তার নতুন গ্রাম বাড়ি? নতুন গ্রাম বাড়ি। আচ্ছা, ও মেরেছে, আমাদের গ্রামে চলেছে, আমাদের রাস্তাতে আবার ঝামেলা করছে। এই গ্রামটা কি গ্রাম? এই গ্রামটা রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর এটা গ্রাম। মানে নিম্নমানের মাল দিয়ে এটা করছে না, মানে করছে না। হ্যাঁ, এটা করছে না, ভালো রাস্তা করছে না এটা। আপনার নাম? করছে না, তা আমরা একটা মাস পিটিশন করেছি উপর মহলে। এইখানকার এক দালাল ও টাকা খেয়েছে 2 লাখ নিয়ে এসে আমাদেরকে জোর করে ওদেরকে আরম্ভ করে দিচ্ছে, নিয়ে আমাদেরকেই আবার মারছে। আচ্ছা, কে নাম কি তার? পল্টু শেখ। পল্টু শেখ, হ্যাঁ, নতুন গ্রাম বাড়ি। আচ্ছা, এখন কি চাইছেন? আমরা রাস্তাটা যাতে ভালো হয় সেটা চাইছি। পুলিশ এসছে? পুলিশ এসছে। পুলিশ কি বললো? পুলিশ এসছে, ওকে আটকে রেখা ছিল, পুলিশের পাশ দিয়েই বেরিয়ে চলে গেল। আপনার নাম? আমার নাম জনার্দন মণ্ডল। গ্রামের নাম কি? রামচন্দ্রপুর। মানে কাজ হচ্ছে আবার? হ্যাঁ, আবার কাজ আমরা বন্ধ করে দিয়েছিলাম, আবার ওরা স্টার্ট করেছে। তা যা হোক, বর্তমান তৃণমূল সরকার, বিশেষ করে আমাদের MLA কানাইচন্দ্র মণ্ডল, ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর পরিশ্রমের ফলে এই রাস্তা অনুমোদন পায়। 2টো ফেজে হচ্ছে রাস্তাটা। একটা অলরেডি হয়ে গেছে, আমিরাবাদ হাসপাতাল থেকে বিলোল। আর এই যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে মিনালের বাড়ি হইতে রামচন্দ্রপুর দুর্গা মন্দির। দল কাজের নিম্নমানের কাজ হলে দল কাউকে প্রশ্রয় দেবে না, সেটা আমাদের দলীয় নির্দেশ আছে এবং বারবার আমরা মেসেজও করেছি। জনগণকে কাজ দেখে নিতে হবে। আর তার সত্ত্বেও আমাদের বিডিও আছেন, আমাদের যারা SAE বা নির্মাণ সহায়ক যারা আছেন, আর এখানে ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা কাজটা তত্ত্বাবধান করছেন। তাদের গুণগত মান যদি একটা অলরেডি মাস পিটিশনও পড়েছে, সেখানে আমিও সাইন করেছি। যদি গুণগত মান রাস্তার খারাপ হয়, ইঞ্জিনিয়ারকে বলবো, বিডিওকে আমরাও বলবো, যাতে সে বিল না পায়। অযথা এখানে কোনো দাঙ্গা সৃষ্টি যাতে না হয়, জনগণকে বলবো দাঙ্গা সৃষ্টি করবেন না। হ্যাঁ, আর পল্টুকে যে এইটা পরিচয় দিচ্ছে সেটাও ঠিক না। ও একটা জনগণ, ও দেশের সার্বিক কাজে। ওকেও বলবো কী ঘটেছে আমি জানি না, আমি গিয়ে দেখছি, তদন্ত করে ওকেও ডাকা হচ্ছে। হ্যাঁ, তবে ওই দালাল টালাল না, ও কোন শর্তে এসেছিল, কী আছে সেটা আমি তদন্ত করে দেখছি। রামচন্দ্রপুরের মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়ে এসছে এবং একজনকে না, এখানে উন্নয়ন, এখানে রামচন্দ্রপুর নতুন গ্রাম দুটো যৌথভাবে একটা সংসদ, এখানে যৌথভাবে সবাই দেখভাল করছে। রামচন্দ্রপুর নতুন গ্রাম পৃথক কোনো সংসদ না এখানে। হ্যাঁ, যে রামচন্দ্রপুরের লোক বলবে যে নতুন গ্রামের লোক এসে, নতুন গ্রামের লোকই এই রাস্তার জন্য প্রতিরোধ করছে, রামচন্দ্রপুরও করছে, সবাই যৌথভাবে করছে। আজকে একজনকে মেরেছে এরকম ধরনের অভিযোগও আসছে।
সেটা আমি ছিলাম না, এইমাত্র আমি একটা পার্টির কাজে ছিলাম, আমি এলাম।